বাস, মাইক্রো। আমাদের এই বনে মাইক্রোতে আসবে এরকম বড় লোক তো জন্মই নেয়নি। হাই হাই, এটা মিসকে না? ওরে বানর রে বানর, এটা তো আমাদের চাইল্ড ফ্রেন্ড মিসকে। তোর কি মনে নেই মিসকে যে বিদেশ গিয়েছিল? আরে বাস, বিদেশি মিসকে। ইরি মাইরি বানর কি কম, হাউ আর ইউ? কি হাউ ইউ? কি আবার হাওয়াই উঠছে? কই কিছুই তো নেই। ইরি মাইরি, সরি বন্ধু সরি, আমি তো ভুলে গিয়েছিলাম এটা গ্রামের বন, বিদেশি নয়। ওরে আমি বলেছি তোরা কেমন আছিস? আরে বাস বন্ধুরে বন্ধু, আমরা তো হেভি ভালো আছি। চল চল, এভাবে দাঁড়িয়ে গল্প করলে হবে? চল তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ও মা গো মা, স্বামী তুমি এসেছো? বাবা মা কোথায় গেলেন? দেখুন দেখুন, আপনাদের ছেলে এসেছে। কি ছেলে? কোন ছেলে? ওরে শ্বশুরের বেটা, তোমার আবার কোন ছেলে আছে? আমাদের তো একটাই ছেলে। আরে তাই তো, তার মানে আমাদের মিসকে এসেছে। কোথায় আমার বিদেশি মিসকে কোথায়? ইরি মাইরি বাবা, আমি এখানে। এ কি বাবা মা, তোমরা এরকম পুরনো কাপড় পরে আছো কেন? সে কি রে মিচকে, বাড়িতে পুরনো কাপড় পরবো না তো কি পরবো? হ্যাঁ ইরি মাইরি মা, আমি বিদেশি মিসকে, আর আমার পরিবার কিনা ফকিরের বেশি থাকবে? নো 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 নো, এ অসম্ভব। এই দেখো আমার কাছে কত টাকা, এই টাকা নিয়ে এক্ষুনি মার্কেটে যাবে আর নিউ নিউ ড্রেস নিয়ে আসবে। যাও যাও। আরে বাস বন্ধু, তোর এত টাকা? আমরা যে তোর ট্রলি ব্যাগ এত কষ্ট করে নিয়ে এলাম, আমাদের বকশিস দিবি না? ইরি মাইরি বন্ধু, দিব না মানে? অবভিয়াসলি দিব। এই নে 10,000 টাকা, দুজনে গিয়ে ভাগ করে নে। ইরি মাইরি মিসকে, বিদেশে গিয়ে দেখছি তোর মন অনেক বড় হয়ে গেছে। বানর রে বানর, চল চল, এই টাকাগুলো আমরা ভাগ করে নেই। হাই হাই স্বামী, এটা তুমি কি করলে? এতগুলো টাকা তুমি বানর দাদাদের দিয়ে দিলে? ইরি মাইরি, এতগুলো টাকা মানে? আরে বউ, এই টাকা তো সামান্য। আমি বিদেশ থেকে যত টাকা এনেছি তুমি কল্পনাও করতে পারবে না। বাপ রে বাপ, আমার ছেলে তো দেখছি হেভি বড় লোক হয়ে গেছে। বউ নাও নাও, তাড়াতাড়ি টাকা নিয়ে মার্কেটে চলো। বিদেশি মিসকের বাবা আমি, লাট সাহেবের মতো সেজে গুজে থাকবো। বাপুরে বাপু, এ আমি কি দেখছি? মদন দাদা এই বুড়ো বয়সে সানগ্লাস পরে ঘুরছে। বাঘ মামু, কেনই বা ঘুরবে না? মদন কাকুর তো কপাল খুলে গেছে। সোনার কপাল গো, সোনার কপাল। কি সব বলছিস? কিসের সোনার কপাল? আরে বাঘ মামু, মদন কাকুর বিদেশি ছেলে ফিরে এসেছে। কথায় কথায় শুধু টাকা ওড়ায়। কি বিদেশি ছেলে? না না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। চল চল, ওই মিসকি বেটার পিছু নেই। আরে বেটা, তোর দোকানে মাত্র একটা মাছ। এই বড় মাছটা তো কেমন নরম নরম লাগছে। আরে বাস কদম কাকু, এই বড় মাছটা নিলে 20% ডিসকাউন্ট পাবে। মাত্র 500 টাকা। কি বললি? মাত্র 500 টাকা? বেটা দেরি করছিস কেন? তাড়াতাড়ি মাছটা ব্যাগে ভরিয়ে দে। এই নাও কদম কাকু তোমার মাছ। ইরি মাইরি বানর, কোথায় তোর দোকানের মাছ? কোথায়? আমি তো তোর দোকানের বড় বড় মাছ কিনতে এলাম। আরে বাস মিসকে, আর 50 সেকেন্ড আগে আসলেও তো পারতি। এক্ষুনি কদম কাকুকে বড় মাছটা দিলাম। ইরি মাইরি বানর, আমি বিদেশি মিসকে, এরকম ছোট মাছ আমার মুখে মানায় না। আমার বড় মাছ লাগবে, বড় মাছ। কদম কাকুর মাছটা আমাকে দে, তোকে 5 গুণ বেশি টাকা দিব। হাই হাই, 5 গুণ? কদম কাকু দাও দাও, আমার দোকানের মাছটা দাও তো। এই মাছ আমি মিসকের কাছে বিক্রি করব। বেটা বললেই হলো, আমি আগে মাছ কিনেছি, আমি নিব। চুপ কর মুরা বেটা,
তোর থেকে 5 গুণ বেশি দামে আমার বিদেশি ছেলে মাছটা কিনে নিবে, বুঝলি? ওরে, আমি যদি বুড়া হই তাহলে তুই কি? হ্যাঁ, আরে আমি তো হ্যান্ডসাম বুড়া, হ্যান্ডসাম। আরে বাস, রাখো তো তোমাদের ঝগড়া। কদম কাকু, দিন দিন মাছটা দিন। দুজনে টাকা 50-50 করে ভাগ করে নিব। সত্যি বলছিস তো? 50-50 ভাগ দিবি? এই বেটা বুড়া মদন, নে বড় মাছ, এখন 5 গুণ বেশি টাকা দে। ইরি মাইরি, এই নে বানর টাকা। আমি বিদেশি মিচকে 2 হাত ভরে টাকা নিয়ে এসেছি। বেটা বলদ, যা যা, পচা ধরা মাছটা 5 গুণ বেশি টাকা দিয়ে নিয়ে যা। বিদেশি টাকার গরম লেগেছে বেটা, এতে তো আমাদেরই লাভ হলো। বাপুরে বাপু, কিংকং, তুই তো ঠিকই বলেছিস। এই বিদেশি মিচকের ভাবি তো আলাদা। দাঁড়া বেটা, তোর বিদেশি টাকা উড়ানো আমি বের করছি। আরে আরে মিসকে, মাছ মাংস নিয়ে যাচ্ছিস বুঝি? আরে শুধু কি মাছ মাংস খেলে হবে? চিকন চিকন চাল, ডাল, তেল এসবও তো নিতে হবে নাকি? ইরি মাইরি, বাগমামু, তুমি তো ঠিকই বলেছ। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি নিচ্ছি। হাই হাই মিসকে, তুই কি পুরো বাজারটাই কিনে তুলে নিয়ে যাবি নাকি? ইরি মাইরি, বাবা তুমি চুপ করো। যা টাকা বিদেশ থেকে এনেছি তার তো বিন্দু পরিমাণও খরচ করিনি, কেবল তো শুরু। এই 20,000, 21,000, এই 30,000। বাপরে বাপ, মিসকের মতো বিদেশি এই বনে আরো থাকলে তো 1 মাসে বড়লোক হয়ে যাব। হাই হাই, হ্যাঁ স্বামী, আয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত কিছু তোমাকে কে নিয়ে আসতে বলেছে? ইরি মাইরি, বউ, আমি বিদেশি মিসকে, দেশি খাবার আমার মুখে চড়ে না। আজ থেকে বাড়িতে মাছ মাংস, আস্ত খাসি, আস্ত মুরগি রান্না হবে। ওরে বাবা রে, আমাদের কপাল খুলে গেছে রে, খুলে গেছে। বৌমা, যাও যাও, মিচকের কথা মতো রান্না করো। এখন থেকে আমরা বড়লোকি হালে চলবো। দুধ চাঁদা মাথা, স্বামীর সাথে সাথে শাশুড়ি মায়েরও মাথা খারাপ হয়ে গেছে। আমার কি বাপু, যেমন চাচ্ছে তেমনই কাজ করি গে। হাই হাই, স্বামী, বাইক! এই বাইক আবার কোথায় পেলে? ইরি মাইরি, বউ কোথায় আবার পাবো? জঙ্গলু দাদার দোকান থেকে 5 লক্ষ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে নিয়ে আসলাম। হাই হাই রে বেটা, করেছিস কি? কিছুদিন আগেই বাঘ এই পুরনো বাইকটা 1 লক্ষ টাকায় বিক্রি করেছে, আর তুই সেটা 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে এলি। কি? 1 লক্ষ টাকার বাইক 5 লক্ষ দিয়ে নিয়েছো? ওরে স্বামী, বিদেশি বলে তোমাকে সবাই ঠকাচ্ছে। যাও, এক্ষুনি বাইক তুমি ফিরে দিয়ে এসো। বউ, এই বিদেশি মিসকে একবার কিছু কিনলে ফেরত দেয় না। যাও, কথা না বলে বিদেশ থেকে যে স্নো পাউডার কিনে এনেছি সেগুলো দিয়ে সেজে এসো। বাইকে করে তোমাকে নিয়ে ঘুরতে যাব। ওগো, সত্যি বলছো? আমাকে ঘুরতে নিয়ে যাবে? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ও মায়া গো মায়া, মিচকে নেই? মিচকু, মিচকু, দাঁড়াও দাঁড়াও, বাইক থামাও, থামাও। ইরি মাইরি, মিসকু, এই নামে তো একমাত্র আমার এক্স গার্লফ্রেন্ড ডাকতো। এই মেয়ে, কে তুমি? ওরে মিচকু, আমাকে চিনতে পারছো নি? আমি রূপা গো, রূপা। ইরি মাইরি, রূপা, এ কি হাল হয়েছে তোমার? ওরে মিচকু, তোমার সাথে ব্রেকআপ করে এই ফকির বল্টুকে বিয়ে করেছিল, তাই তো আমার এই দশা। ইরি মাইরি, ঠিকই হয়েছে। দেখো কেমন মজা। আর আমি বিদেশ থেকে এসে বউকে নিয়ে নো চিন্তায় ডু ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছি। তোমার বেহাল দশা দেখে তো মনে হচ্ছে কদিন ধরে খাও না। এই নাও 10,000 টাকা, আমি বাচ্চাকে নিয়ে পেট ভরে খেও। ওরে শ্বশুরের বেটা, বিয়ের আগে তোমার এক্স ছিল, এটা তুমি বলনি কেন? ইরি মাইরি, বউ, বললে কি আর তুমি আমাকে বিয়ে করতে?
ওরে আরামজাদা, আমি কি এত বড় ধোঁকা? তবে রে এই রে, বিদেশি মিসকে ধরা খেয়েছিস রে, পালা রে পালা। হায় হায়, এই মিসকে এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে বাবা? বাবা, আমার সব শেষ, আমার সব শেষ বাবা, সব শেষ। এ কি রে, কি শেষ হলো আবার? আর বলো না মা, আমি বিদেশ থেকে 10 লক্ষ টাকা এনেছিলাম, সব খরচ করতেই শেষ হয়েছে, আমি বুঝতেও পারিনি। আমার সব শেষ হয়ে গেল রে। কি, এতগুলো টাকা তুই খরচ করে ফেললি বেটা? এত বছর বিদেশ থেকে তাহলে তুই কি করলি? হ্যাঁ, এখন আমরা কি খাবো, কি পরবো শুনি? বাবা, তুমি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। অসম্ভব, অসম্ভব, আমি কাউকে কোনো টাকা দিতে পারবো না। আমার সব টাকা আমি ব্যাংকে রেখেছি, ওটাই আমার শেষ সম্বল। এরে মায়েরি, তাহলে আমি সংসার চালাবো কি করে? মা, তোমাকে যে গহনা এনে দিয়েছিলাম সেখান থেকে কিছু দাও মা। না না বাবু, আমি কোনো গহনা দিতে পারবো নে। তোর বউয়ের গহনা বিক্রি করে তুই তো সংসার চালা বাবু। মিসকে, মিসকে, কিরে মিসকে? হাই হাই মিসকে, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন রে? বন্ধু রে বন্ধু, আমার অ্যাকাউন্টের সব টাকা শেষ হয়েছে, আমাকে কিছু টাকা ধার দে না বন্ধু। আমি তোকে কথা দিচ্ছি, কিছুদিন পরেই তোর টাকা পরিশোধ করব। দেখ মিসকে, সব কথা বল, কিন্তু টাকার কথা বলিস না। এত টাকা আমরা কোথায় পাবো? দিন এনে দিন খাই আমরা। তোর কথা শুনে তো মনে হচ্ছে আমরা তোর জন্য টাকা নিয়ে বসে আছি। হ্যাঁ রে কিংকং, হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস। চল চল, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। এখন আমি কি করব? দেখ মিসকে, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। এত বছর বিদেশ থেকে কিচ্ছু করতে পারিসনি, এটা তোর ব্যর্থতা। বউকে নিয়ে কিভাবে খাবি তোর ব্যাপার। আমি কাউকে বসে বসে খাওয়াতে পারবো না, এটা আমার শেষ কথা। ছি 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 ছি, শ্বশুর মশাই, ছি, এ কথা বলতে আপনার লজ্জা করলো নে? যে ছেলের বিদেশ কাটে টাকা দিয়ে রাজার আলে চড়ে বেড়াচ্ছেন, আজ তাকে দোচ্ছাই দোচ্ছাই করছেন। স্বামী, দেখো দেখো, যাদের জন্য দুয়াতে টাকা উড়াতে, আজ তারাই তোমার বিপদ দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইরি মাইরি, বউ তুমি ঠিকই বলেছো। আজ মিথ্যে অভিনয় না করলে কাউকেই চিনতে পারতাম না। অভিনয়? কিসের অভিনয়? হ্যাঁ মা, অভিনয়। এত টাকা অপচয় করি বলে বউ আমাকে বলেছিল এত টাকা খরচ করছো, বিপদে পড়ে দেখো, যাদের জন্য খরচ করছো কেউ তোমার বিপদে পাশে দাঁড়াবে না। এই দুনিয়াতে সবাই স্বার্থপর। বউয়ের কথায় বিশ্বাস না করে আমি এই অভিনয়টা করেছিলাম। এখন দেখছি বউয়ের কথাই 100% সঠিক। বউ, চলো আমরা আমাদের টাকা দিয়ে দূরে কোথাও গিয়ে সংসার পাতবো। চলো চলো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। মায়ের